আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো পাবদা মাছের দো পেঁয়াজা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর এখানে হচ্ছে পাবদা মাছ নিয়ে নিয়েছি। তো পাবদা মাছগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিব। তো এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিলাম। এভাবে করে হালকা ভাবে আমি এই মাছটা ভেজে নিব। তো এ পর্যায়ে যারা এখন আমার পেজটিতে ফলো দেননি, তারা প্লিজ আমার পেজটিতে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে 7টি মাছ নিয়ে নিয়েছি। তো যেহেতু আমার প্যানটা একটু ছোট, এই জন্য আমি আগে 4টা ভেজেছি, এখন হচ্ছে আর 3টা ভেজে নিলাম। তো একইভাবে আমি ভেজে নিব। তো হালকা বাদামি করে মাছগুলো ভাজলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো এটা বেশি কড়া হলে ভালো লাগে না। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ভেজে নেবেন। তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তো ওই তেলের ভিতরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা হচ্ছে আমি বাদামি করে ভেজে নিব। তো এখানে হচ্ছে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিলে ভালো হয়। তো এই যে হালকা বাদামি করেই ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে হচ্ছে এখানে আমি রসুন বাটা দিয়ে নিব। তো রসুন বাটাটাই এখানে দিব শুধু, আর কোনো মশলা এখানে দিব না। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিলাম, আর হচ্ছে মরিচের গুঁড়া। তো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো এ পর্যায়ে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো না হয়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে না। কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, ওটা কিন্তু মোটেও খেতে ভালো লাগে না। তো এর পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, কারণ গরম পানি দিলে তরকারির টেস্টটা ভালো আসে এবং খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো এ পর্যায়ে হচ্ছে স্বাদ মতো আমি লবণ দিয়ে নিলাম, আর হচ্ছে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম। তো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিলাম। তো এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। তো আমার কাছে ধনিয়া পাতা কুচিটা খুবই ভালো লাগে। তো আমি তো এখানে খুব বেশি পানি ব্যবহার করিনি, খুবই অল্প। এখানে মানে আমি 5 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আমার রান্না। তো এখানে হচ্ছে এই মাছটা খুবই নরম, এজন্য খুব বেশি পানি আমি দেইনি। তো এটা যার যার পছন্দ মতো অবশ্যই ঝোলটা আপনারা রাখবেন। তো এ পর্যায়ে হচ্ছে এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নিব। তো এই ভাজা জিরার গুঁড়াটা হচ্ছে টেস্ট বাড়াই। তো আমার মনে হয় মানে আমার খুব ভালো লাগে এই ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই যে নামিয়ে নিলে পাবদা মাছের দো পেঁয়াজা রেসিপি। আজ এই পর্যন্ত। আল্লাহ